আজকে আলোচনা করব এমটি ট্যাগ নিয়ে। এমটি ট্যাগ, তাহলে এমটি ট্যাগ কি? ফাঁকা ট্যাগ, যে ট্যাগগুলোর ওপেনিং বা শুরু আছে কিন্তু ক্লোজিং বা শেষ নেই, ওই ট্যাগগুলোকে বলা হয় এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগ হিসেবে প্রথমেই যদি দেখাই বিআর ট্যাগ, বিআর ট্যাগের পূর্ণরূপ হবে ব্রেক, ব্রেক ট্যাগ। এই ট্যাগের কাজ হবে লাইন ব্রেক দেওয়া, লাইন ব্রেক দেবে। লাইন ব্রেক দেওয়া বলতে এই তো তোমরা মোবাইল বা কম্পিউটারের এই বাটনটা সম্পর্কে তো পরিচিত আছো। এই বাটনটাকে বলা হয় ইন্টার, ইন্টার। এইটাতে যদি চাপ দাও কোনো একটা টেক্সট লেখা অবস্থায় যে কারসরটা লাপালাপি যেটা করে লেখার সময়, ওটাকে বলা হয় কারসর। ওকে এই ইন্টারে চাপ দিলে দেখবে ওই কারসরটার পরবর্তী নিচের লাইনে আসবে এবং ফার্স্ট থেকে শুরু হবে। যদি একটা টেক্সটের মাঝামাঝি কারসরটা এই ইন্টারে চাপ দেওয়া হয়, টেক্সটটা ভেঙে পরবর্তী লাইন হবে। এই ইন্টার বাটনের যে কাজটা, এই ব্রেক ট্যাগের কাজ একই রকম। এটা এমটি ট্যাগের শুরু আছে কিন্তু এর কোনো শেষ নেই। আর একটা এমটি ট্যাগ আছে এইচআর, এইচআর, এইচআরতে হরিজন্টাল ট্যাগ, হরিজন্টাল ট্যাগ। এইটার কাজ হবে আনুভূমিক বা সমান্তরাল লাইন তৈরি করা। এটা এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু আসবে। আনুভূমিক বা সমান্তরাল লাইন তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এইচআর। এই এমটি ট্যাগের আরেকটা আছে আইএমজি ট্যাগ, আইএমজিতে ইমেজ ট্যাগ। এটার কাজ ওয়েবসাইটে, ওয়েব পেজে বা ওয়েবসাইটে ছবি সংযুক্ত করে, ছবি সংযুক্ত করে। এটা যদি গঠনটা দেখি, এই দুইটার কোনো গঠন নেই, এটা নরমালি শুধু ব্যবহার হবে। আর ইমেজ ট্যাগের গঠন আইএমজি, এরপর এসআরসি দিয়ে পিক নেম, যে ছবিটা আমরা ব্যবহার করব এই ছবিটার নাম এখানে দিতে হবে। এরপর ওয়াইড, ছবিটা কতটুকু প্রশস্ত হবে এই ওয়াইডটা দিতে হবে। এরপর হবে হাইট, HCIGH, হাইট, ছবিটা কতটুকু উচ্চতা হবে এটা দিতে হবে। এই যে ইমেজ ট্যাগের এই অ্যাঙ্গেল থেকে শুরু করে এই অ্যাঙ্গেল পর্যন্ত সবটাই ওপেনিং অংশ। এই ইমেজ ট্যাগের কমন অ্যাট্রিবিউট তিনটি, এসআরসি, ওয়াইড, হাইট। এই এসআরসি হলো সোর্স, ছবির নাম বোঝানো হয়। আর ওয়াইড ছবির প্রশস্ত বোঝানো হয়। পরীক্ষায় যদি এমনটা থাকে যে 200 বাই 350 পিক্সেল, এটা একটা মাপ, তাহলে বুঝতে হবে যে প্রথম যে মাপটা দেওয়া আছে এটা ওয়াইড বোঝাবে, আর দ্বিতীয় যে মাপটা দেওয়া আছে এটা হাইট। ওয়াইড হাইট আগে ব্যবহার করতে পারো, কিন্তু যে রেজুলেশন প্রথমটা বোঝাবে ওয়াইড, পরেরটা বোঝাবে হাইট, ওই অনুযায়ী মানটা বসে দেব। এছাড়াও যদি আরো কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা যেতে পারে, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করলে টেবিল এই ছবিটা মাঝামাঝি বা ডান দিকে সরানো যাবে। এছাড়াও টেবিল এই ইমেজটাকে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা যেতে পারে। তো নরমাল বা কমন অ্যাট্রিবিউট এই তিনটা, এসআরসি, ওয়াইড, হাইট।